হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো চলো আজকে আমি তোমাদের সাথে ফাইনালি শেয়ার করি চুঁচুড়া হুগলিতে তোমরা কোন কোন লোকেশন এক্সপ্লোর করতে পারো 2025-এর দুর্গাপুজোতে, এবং তাছাড়া ব্যান্ডেলের কিছু প্লেসেস আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো কাইন্ডলি ভিডিওটা এন্ড অবধি অবশ্যই দেখো, এবং তার সাথে আমি এটাও শেয়ার করব যে তোমরা যদি বেড়াতে যাও বা এইসব জায়গায় তোমরা এক্সপ্লোর করতে চাও ইন চুঁচুড়া, তাহলে তোমাদের কোন কোন প্যান্ডেলগুলো মাস্ট ভিজিট করা উচিত, এবং তার সাথে আমি তোমাদের একটা ভালো খেতে যাওয়ার জায়গাও শেয়ার করব। সো এখানে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ টেম্পলের রেপ্লিকাতে একটা পুজো প্যান্ডেল বানানো, এবং এটা একটা থিম প্যান্ডেল তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ট্রাস্ট মি গাইস, এখানের আর্টওয়ার্ক এবং আর্কিটেকচার যেটা ওরা অলমোস্ট ডুপ্লিকেট করেছে, এবং সেটা সত্যি মার্ভেলাস, খুবই ভালো কাজ হয়েছে এবং আর্টওয়ার্কটা ইজ এক্সেলেন্ট। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব, এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে ভিডিও শেষে অবশ্যই জানাবে। তো এই যে তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ টেম্পল। তো এটার প্যান্ডেলের উপর থিম বেস্ট একটা প্যান্ডেল যেটা আমি তোমাদের বললাম, এবং এর লোকেশন হলো কারবালা মোড়, যেটা হুগলি স্টেশনের কাছে। এবং হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে পারফেক্টলি আর্টওয়ার্কটা করা, দেখে মনে হচ্ছে রিয়েল জগন্নাথ টেম্পল। এবং তার সাথে গাইস ভিতরের আর্কিটেকচারটা, ট্রাস্ট মি, ইট ওয়াজ ভেরি গুড। এবং যারা এই কাজটা করেছে বা যেই শিল্পীরা এই কাজটা করেছে তাদেরকে হ্যাটস অফ। এই দেখো গাইস ভিতরের আর্কিটেকচারটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আমরা গেছিলাম দুপুরবেলায়, এবং সেই দিন ছিল পঞ্চমী। কারণ ইউজুয়ালি আমি অন্যান্য দিনে অফিসে ছুটি পাই না, এবং ছুটির দিনে আমি আগেই ভিজিট করে নিয়েছি। হয়তো বিকালবেলায় এখানে আসলে তোমরা আরও কিছু লাইটিং এগুলো দেখতে পারতে, কিন্তু যেহেতু আমার টাইম কনস্ট্রেন্টের ব্যাপার আছে, আমি তোমাদের সাথে আগেই এই থিম প্যান্ডেলটা শেয়ার করে দিলাম। তো এই প্যান্ডেলের আর্টওয়ার্কটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে নিখুঁত কাজ করা, এবং প্রত্যেকটি ডিটেলিংও খুব ভালো। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমি তোমাদের সাথে আরও কিছু প্যান্ডেলের ডিটেলস শেয়ার করব। সো এখানে তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং আমি এখানে নানা অ্যাঙ্গেলে তোমাদের সাথে এই জগন্নাথ টেম্পলের স্ট্রাকচারগুলো শেয়ার করছি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাউথের কিছু ভগবানের রেপ্লিকাও এখানে করা আছে, যেটা আমার বেশ ইউনিক লেগেছে। এবং এখানে জগন্নাথ ঠাকুরেরও একটা রেপ্লিকা করাই আছে। সো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো এখানে এই জগন্নাথ ঠাকুর যার কথা আমি তোমাদের বললাম, এবং এইটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, এবং খুব সুন্দরভাবে এই জায়গাটা তুলে ধরেছে, এবং দেখে মনে হচ্ছিল একদম রিয়েল জগন্নাথ ঠাকুর। তো ভিতরটা সত্যি কথা বলতে গেলে অন্ধকার ছিল দিনের বেলাতেও, কিন্তু রাত্রেবেলায় হোপফুলি এখানে কিছুটা লাইট থাকবে, বাট খুব বেশি থাকবে না, কারণ এখানের আর্টওয়ার্কটা বোঝানোর জন্য এটা একটা ডার্ক থিম প্যান্ডেল। সো এর আর্টওয়ার্কটা বোঝানোর জন্য অবভিয়াসলি এরকম অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে। এবং যখন আমরা গেছিলাম দুপুরবেলায় ছিল বলে কিছুটা মানুষজন কম ছিল, এবং তার জন্য আমি তোমাদেরকে খুব ভালোভাবে জায়গাটা দেখাতে পারছি। সো এই হলো সেই দুর্গা ঠাকুর যেটার কথা তোমাদের বললাম, এবং এই প্যান্ডেলটা সত্যি কথা বলতে গেলে প্রাইজও পেয়েছে। সো এই প্যান্ডেলেই উদ্বোধন করতে এসেছিল শুভশ্রী গাঙ্গুলি, যেটা তোমরা জানো যে আমাদের টলিউডের অ্যাক্ট্রেস। তো কেন এই প্যান্ডেলটা অ্যাওয়ার্ড পেয়েছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, এত সুন্দর নিখুঁত কাজ করা যে অ্যাওয়ার্ড পেতে তো এই প্যান্ডেলটা বাধ্য। তো তোমাদের মধ্যে কেউ কেউ এই প্যান্ডেলটা ভিজিট করেছো কি না আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং চুঁচুড়া হুগলি থেকে কারা কারা এই ভিডিওটা দেখছো তারাও আমাকে কমেন্টে অবভিয়াসলি ট্যাগ করো এবং মেনশন করো। সো এই হলো সেই প্যান্ডেলটা যার কথা আমি তোমাদের সাথে বললাম, এবং আরেকটা প্যান্ডেল যেটা আমি তোমাদের সাথে খুবই এক্সাইটেড শেয়ার করার জন্য, এই প্যান্ডেলটার ব্যাপারেও আমরা নিউজ চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। এবং এই প্যান্ডেলটা হলো ক্যাওটার একটা রাজস্থানী জয়পুর থিমের উপরে প্যান্ডেলটা করা, এবং এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। এবং আমরা ভাবলাম যে এই জায়গাটাও এক্সপ্লোর করে নেওয়া যাক। তো এটা তোমরা ব্যান্ডেল স্টেশন থেকে একটা টোটো ধরে ডাইরেক্ট আসতে পারো। সো আমরা গ্র্যাজুয়ালি এগিয়ে যাচ্ছি ওই প্যান্ডেলটার দিকে, এবং এখানে দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তাছাড়া এখানে তোমরা আলাদা আলাদা এই ডেকোরেশনগুলো দেখতে থাকো যে কি সুন্দরভাবে আর্টওয়ার্কগুলো করা, এবং এখানে
কিছু জিনিস আমার খুব ইউনিক লেগেছে, সেটা হলো এদের ছোট ছোট এই স্কাল্পচার্সগুলো এবং উপরে যে এই প্রপসগুলো দেওয়া, সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সো এই জায়গাটার নাম হলো নবীন সংঘ এবং এটা কেওটা এরিয়াতে আসতেই পড়ে, তো রাস্তার উপরই পড়ে জিটি রোডে। এবং তোমরা যদি এই প্যান্ডেলটার ব্যাপারে বলো তাহলে মোটামুটি টোটোওয়ালারা সবাই চেনে, তারা এই প্যান্ডেলটা তোমাদের ভিজিট করিয়ে দেবে। তো এটা তোমরা হুগলি মোড় থেকেও আসতে পারো কিংবা তোমরা ব্যান্ডেল থেকেও আসতে পারো। আমরা ডাইরেক্ট চুঁচুড়া থেকে এসেছিলাম এবং টোটো গ্যাপ দিয়ে দিয়ে এসেছিলাম, মানে ব্রেক দিয়ে এসেছিলাম, কোনো ডাইরেক্ট টোটো বুক করে আসিনি। সো তোমরা তোমাদের অনুযায়ী অনেক টোটো পেয়ে যাবে, তোমরা যে কোনো একটা টোটো বুক করে তোমরা এখানে আসতেই পারো। তো এই প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লাগলো, একটা ইউনিক মানে আর্টওয়ার্ক করা। তো এখানে প্যান্ডেলের থেকেও বাইরের অ্যাম্বিয়েন্সটা দিনের বেলা দেখতে বেশ ভালো লাগলো আমার। তো রাত্রেবেলায় অবভিয়াসলি জায়গাটা আরও সুন্দর লাগবে। তো দিনের বেলায় আমি আপাতত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এই হলো সেই দুর্গা ঠাকুর যার কথা আমি তোমাদের বললাম, এবং খুব সুন্দর কাজ হয়েছিল। আমার তো নিজে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তোমাদের এখন অবধি ভিডিওটা কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানাও। সত্যি কথা বলতে গেলে দুর্গাপুজোর সময় কাজের চাপে বেরোনো খুবই প্রেশার হয়ে যায়, বাট 1-2 দিন না বেরোলে মানে তোমার মনটাও খারাপ লাগে। এবং ওয়েস্ট বেঙ্গলে যতদিন থাকা যায় ততদিনই ভালো, মানে ভালো ইন দ্য সেন্স এই সব জায়গা দেখতে পাওয়া যায়। এবং পুজোর সময় অন্য সেট থেকেও নানা রকমের মানুষজন তো আসেই এইসব জায়গা দেখতে। সো যাই হোক, তোমাদের এখন অবধি কেমন লাগছে ভিডিওটা আমায় কমেন্টে অবশ্যই জানাও। এবং আমাকে ইনস্টাগ্রামে কয়েকজন জিজ্ঞেস করেছিল যে আমি কলকাতায় কোনো ঠাকুর দেখতে গেছি কি না এবং সেই ভিডিও আমি কেন শেয়ার করছি না। তো সত্যি কথা বলতে গেলে কলকাতায় যাওয়ার মতো টাইম আমার একদমই হয় না, এবং এই চুঁচুড়া এবং হুগলির এই প্যান্ডেলটা আসাই আমার জন্য অনেকটা টাইম টেকিং ব্যাপার ছিল। কিন্তু যাই হোক, একটা আউটিংয়ের জন্যই আমি এসেছি সেই দিন। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছিলাম। এই জায়গাটার নাম হলো কেপিএস মল এবং এটা হুগলি মোড়েই অবস্থিত। যেদিন আমরা এসেছিলাম সেই দিন ছিল শনিবার মোস্ট প্রবলি। সো শনিবার দিনে আমরা তো খাই ভেজ। তো আপাতত কেপিএস মলে লাকিলি সিনেমা দেখার জায়গাও আছে। এখন তো তোমরা দেবের এবং শুভশ্রীর একদম লেটেস্ট সিনেমাগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এখানে। এবং তাছাড়া আমি এর আগে একটা ভ্লগও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে কেপিএস মলের কিছুদিন আগেই যে আমি কোন সিনেমাটা দেখতে এসেছিলাম। তোমরা ওই ভিডিওটা কাইন্ডলি চেক করে নিতে পারো, লিঙ্কটা দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে। এবং তাছাড়া যারা চ্যানেলে নিউ আছো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো কেপিএস মলের একদম যে টপমোস্ট কাউন্টারটা আছে ওখানে আছে ফুড কোর্ট এবং এখানেই পাওয়া যায় নানা রকমের ডিলিশিয়াস মিল। সো এখানে ওয়াশরুমের সাইডে অনেক কিছু, এখানে ফটোশ্যুট করার জায়গা আছে, এটা লিফটের একেবারেই পাশে। সো এই যে এখানে এই ইনফিনিটি সিম্বল বা উইং সিম্বলটা তোমরা দেখতেই পাচ্ছ এবং এটা খুবই সুন্দর লাগে দেখতে। সত্যি কথা বলতে গেলে তোমরা যদি হুগলি ডিস্ট্রিক্টে আসো একবার কেপিএস মল অবভিয়াসলি ভিজিট করবে। তো আমার কেপিএস মলের কিছু ফেভারিট খাবার হলো নন ভেজের মধ্যে, সেটা হলো চিকেন কাবাব, তাছাড়া ওরা মালাই টিক্কাও করে। আর তোমরা যদি অনিয়ন ছাড়া বা পেঁয়াজ রসুন ছাড়া কিছু জিনিস খেতে চাও তাহলে এখানে সাউথ ইন্ডিয়ানেরও অনেক কিছু অপশান আছে। যেমন আমরা লাস্ট টাইম নিয়েছিলাম দহি বড়া, তার সাথে আমরা নিয়েছিলাম ইডলি, বড়া পাও, আর তার সাথে আরও কিছু ছিল, ধোসা ছিল, ধোসাটাও খুব বড় হয়। আর তাছাড়া এখানে অমৃতসরি ছোলা কুলচাও পাওয়া যায়। সো ওই পুরিগুলোর সাইজও খুব বড়, তো তোমরা ওইগুলো ট্রাই করতে পারো। তো আপাতত আমরা নিয়েছিলাম এখানে গার্লিক বাটার নান, তার সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস, এটা ছিল ভেজ মাঞ্চুরিয়ান। আর একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে খাবারটা আসছে, এটা হলো বাটার পনির মশালা, আর তার সাথে আমরা নিয়েছিলাম বাটার চিকেন। তো দুটোই খেতে খুবই ভালো ছিল। সো এই হলো সেই বাটার পনির মশালা টেক্সচারটা। আর ওই দিকে যে খাবারটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করব ওটা হলো বাটার চিকেন। সো তোমরা কেপিএস মল থেকে খেয়েছো কিনা আমাকে অবভিয়াসলি জানাও কমেন্টে। আর এখন অবধি ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাও। তো এখানে টেক্সচারটা দেখে তোমরা বুঝতে পারছো যে খাবারটা কেমন হবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে পুজোর সময়ের জন্য খাবারের টেস্টটা একটু আমার কম লেগেছে, বাট ওভারঅল সত্যি কথা বলতে গেলে কেপিএস মলের অন্য টাইমে যদি তোমরা আসো তাহলে খাবারগুলো সত্যিই খুব ভালো বানায় এবং ডিলিশিয়াসও বানায়। তার সাথে আমরা লাস্টে নিয়েছিলাম কিছু ভার্জিন মইতো, যেগুলো খুব রিফ্রেশিং ছিল এবং ভালো ছিল খেতে। তো যেটা আমি তোমাদের বললাম যে পুজোর সময় মানে 1 মিনিটও বাড়িতে ওয়েস্ট করা যায় না। তো
তো বিকালবেলায় আবার আমরা বেরিয়ে গেছিলাম নিউ ড্রেসিং করে বাকি কিছু এরিয়া এক্সপ্লোর করতে। তো আমরা প্রথমে যেটা ভাবলাম যে রবীন্দ্রনগরের কাছে একটা প্যান্ডেল হয়েছে পেয়ারা বাগানে, যেটা হয়তো হুগলি ডিস্ট্রিক্টে যারা আছো তারা অলরেডি জানো। তো ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করি। তো ওইটা এক্সপ্লোর করার জন্য যখন আমরা বেরোলাম তখন আমরা বাড়ি থেকে বেরোলাম আমাদের লোকাল পাড়ার প্যান্ডেলটা দেখার জন্য, কিন্তু তখনও এই জায়গাটা টোটালি এখনও লাইটিংগুলো কমপ্লিট হয়নি। তো যেটুকু কমপ্লিট হয়েছে আমি তোমাদের সাথে সেটাই দেখিয়ে নিলাম। তো এবং আমরা রাস্তাতে কিছু শ্যুট করে নিলাম। তো ঠাকুরের ভিডিওটা আমি দেখাইনি কারণ ওটা তখনও লাইটটা কম ছিল বলে আমি তোমাদের দেখালাম না। সো ফাইনালি আমরা কিছুক্ষণ একটা টোটো ধরে নিয়ে যাওয়ার পরে আমরা পৌঁছে গেছি সেই পেয়ারা বাগানে, এবং পেয়ারা বাগানের রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি টুয়ার্ডস দ্য প্যান্ডেল। তো এখানে টলিউড স্টার দেব এই প্যান্ডেলটা উদ্বোধন করতে এসেছিলো, এবং তার জন্যই তোমাদের সাথে আমি ভাবলাম যে সপ্তমী শুরু হওয়ার আগেই তোমাদের সাথে দুটো ইম্পর্টেন্ট প্যান্ডেল আমার শেয়ার করে দেওয়া উচিত। একটা হলো কারবালা, একটা হলো কেওটা, এবং আরেকটা হলো পেয়ারা বাগান। তো এই প্যান্ডেলগুলো কারা কারা দেখেছো আমায় কমেন্টে অবশ্যই জানাও। এবং আমার বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলগুলো খুব ভালো লেগেছে, এবং যেহেতু আমরা একটু অড টাইমে গেছিলাম ওই জন্য ভিড়টা একটু কম ছিল, এবং যার জন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিতে পারলাম। সো মোটামুটি কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে আমরা পৌঁছে গেছি সেই পেয়ারা বাগানের প্যান্ডেলটা। তো এখানে জগন্নাথ মন্দিরের থিমে এটা বানানো হয়েছে। সো তোমরা এখানে এসছো কি না আমায় কমেন্টে অবশ্যই জানাও। এই প্যান্ডেলটা আমার বেশ ভালো লাগলো, খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা। কিন্তু আমার পার্সোনালি কারবালার প্যান্ডেলটা মানে আর্কিটেকচার থেকে বেশি ভালো লেগেছে, কিন্তু এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স। তো এখানে মোটামুটি ভিড় ছিল, খুব বেশি না হলেও ভিড়টা ছিল। সো এই হলো সেই ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানাও। এবং এখানে উপরের ডেকোরেশনটা তোমরা দেখো গাইস, খুবই সুন্দরভাবে এই প্যান্ডেলটা রিপ্রেজেন্ট করা হয়েছে এবং খুবই ভালো লাগলো দেখতে। সো এবার মোটামুটি আমাদের প্যান্ডেল হপিং করার পরে পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। তো আমরা ভাবলাম যে রাস্তা থেকে কিছু ফুচকা খাবো। তো ফুচকা দোকানে গিয়ে দাঁড়ালাম, তারপর গিয়ে দেখলাম যে অনেকটা লাইন আছে। যাই হোক, লাইন ক্রস করার পরে এখন আমরা ফুচকা খেলাম। তো ফুচকার দামও মোটামুটি বাড়িয়ে দিয়েছে পুজোর জন্য।
তারপরে আমরা ফুচকা, কিছু মোমো, চিকেন মোমো আর চিকেন কাবাব এগুলো রাস্তা থেকে খেলাম, স্ট্রিট ফুড, যেটা ভিডিও আমি করতে ভুলে গেছি। তো তারপরে এই রবীন্দ্রনগর আসার মুখে সুভাষপল্লীতে একটা সুন্দর ঠাকুর হয়, তো এই ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই প্রতিমাটা সত্যি খুবই কিউট এবং সুন্দর দেখতে, ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা ডেকোরেশন করা। তো আমার এই পার্সোনালি প্রত্যেক বছর আমি যখনই রবীন্দ্রনগরে আসি এই প্যান্ডেলটা আমি ভিজিট করি এবং আমার খুবই ভালো লাগে। তো তাছাড়া তোমরা এই প্যান্ডেলটা এসছো কি না আমায় কমেন্টে অবশ্যই জানাও, এবং এই ভিডিওটা যার যার ভালো লেগেছে নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও, কারণ কি এই ভিডিও থ্রুতে আমি তোমাদেরকে অনেক কটা প্যান্ডেল দেখিয়ে দিলাম যেগুলো তোমাদের মাস্ট ভিজিট করা উচিত। তোমরা একদিনেই একটা টোটো বুক করে সব কটা লোকেশন এক্সপ্লোর করে নেবে। তাছাড়া আমার বাদ গেছে, এখন বাজারে একটা প্যান্ডেল আছে সেটা বাদ গেছে। তো যাই হোক, তাছাড়া আমি যতগুলো পেরেছি কভার করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। So finally coming to the end of the video, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, share this video with your friends and family and do subscribe to my YouTube channel.